नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন সকাল শুরু হলো, কিন্তু আজকে সকাল আমাদের দারুণ ওয়েদার উপহার দিয়েছে। দেখো বাইরেটা, যদিও সূর্য এখনও অবধি ঘুম থেকে ওঠেনি, কিন্তু বেশ ভালো ওয়েদার। আর এই যে আমার মেয়ে আজকে বেরিয়ে পড়েছে বারান্দায়, আর যেহেতু বারান্দাটা পরিষ্কার করেই রেখেছি তাই আমিও সাহস করে আজকে দরজাটা খুলে দিলাম। দারুণ লাগছে ওয়েদারটা। এরকম ওয়েদার থাকলে না মনটা সত্যিই ভালো লাগে, আর মন ভালো রাখলেই শরীরও ভালো থাকে। যাই হোক, বন্ধ করে দিলাম। এই যে মহিলা এখন বেরোনোর ইচ্ছে, তাই ওকে দরজাটা খুলে দিলাম। তারপরে আমি বিছনাটা করব। এ ঘরের আগে দরজাটা খুলে দিই। বিছনাটা এখনও হয়নি, এইবারে এলাম বিছনাটা করতে। ও আজকাল ঘর থেকে বেরোনোর জন্য এতই তাড়া দেয় যে ওকে আগে বার করে দিই, তারপরে আমি ধীরে সুস্থে বিছনাটা করি। তো চলো বিছনাটা করে নিই। এখনও মায়ের কাঁথাটা কিন্তু গায়ে দিই, জানো তো। যদিও মাঝে মাঝে সরিয়ে দিতে হয়, কিন্তু তাও এখনও অবধি চলছে। আর ফ্যানও কিন্তু রাত্রিরে আমার এখনও চলে না। তোমাদের কাদের কাদের এখন অবধি ফ্যান চলছে? চালু করে দিয়েছো ফ্যান চালানো, নাকি এখনও অবধি চলে না? কিরম ধুলো উঠছে দেখেছো? এই যে ম্যাগি এখানে মাঝে মাঝে ওঠে, আর তারপরে এই ধুলো ধুলো মতো হয়ে যায়। ও তো আজকাল বেশিরভাগ সময়টা মাটিতেই শোয় রাত্রিরে, বা ওর গদিতে। আমার বিছনায় ওঠে না বললেই হয়, কিন্তু ওই ভোরের দিকে ওঠে। আজকেও উঠেছিল, এবং ওর সঙ্গে একটু খেলা করতেই হয় আমাকে। তো যাই হোক, চলো এই বেড কভারটা পেতে এবার ঘর থেকে বেরিয়ে যাব। বিছনা হয়ে গেছে, জানলাটাও খুলে দিয়েছি। এবার ওয়াশিং মেশিনটা চালু করব। রাত্রিরেই আমি সাবান দিয়ে রাখি, বাট আজকে না ভুলে গেছি, তাই জন্যে এখনই সাবানটা দিয়ে মেশিনটা চালু করব। একজন তুমি লিখেছিলে, কেউ একজন, যে ওয়াশিং মেশিনে ড্রাই ডিটারজেন্ট দিও না। আমার কিন্তু বরাবর ড্রাই ডিটারজেন্টেই চলে, কোনো দিন কিন্তু তার জন্যে মেশিন খারাপ হয়নি। আমার মেশিন যেটা খারাপ হয় সেটা আয়রন জমে। আয়রন এত বেশি আছে এখানে, জ্বলে না, তার জন্যে। এখান থেকে সূর্যটা দেখো, অসাধারণ লাগছে, তাই না? দারুণ দারুণ। এখানে আবার প্যান্ডেলও হয়েছে একটা ছাতে। সে যাই হোক, কিন্তু অসাধারণ দৃশ্য, চোখ পুরো জুড়িয়ে যায়, তাই না? এই রকম ওয়েদারই তো চাই, বলো। নিশ্চয়ই তোমরাও আমার সঙ্গে একমত হবে, তোমাদেরও নিশ্চয়ই এরকম ওয়েদারই ভালো লাগে। একজন অবশ্য লিখেছিলে কোনো দিন যে তোমার বর্ষা বর্ষা ওয়েদার ভালো লাগে। যাই হোক, সে তো হতেই পারে, সবারই তো নিজের পছন্দ অপছন্দ আলাদা। তো আমি পর্দাগুলো এই যে ভেলক্রো লাগিয়ে দিলাম। এবার এদিককার পর্দাটা সরিয়ে দেবো। এক এক করে যেরম যেরম কাজ আছে সেগুলো তো করতেই হবে আমাকে। এবার দরজাটা খুলবো। মেন ডোরটা ডাবল লক করা থাকে রাত্রিরে,
সেটাকে খুলে রাখলাম আর এদিকের পর্দাগুলো সরিয়ে দেবো। বাস তাহলেই এইটুকু জায়গায় যথেষ্ট আলো এসে যায়। আমার মেয়ে ওখানে ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছ। রান্নাঘরে হাজির হয়ে গেছি। এবারে পরের পর কাজগুলো করতে হবে। প্রথমেই জল ভরা দিয়ে আরম্ভ করছি। ওই দেখো, আর একটা ভুল করে ফেললাম। সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই আমার পায়রা সন্তানকে খেতে দিই। কি মুশকিল হয়েছে বলো তো আজকে। কেননা আজকে যে দারুণ ওয়েদার দিয়েই সকালটা শুরু হলো, তাই আমারও এতই মনে আনন্দ যে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাকে আমার জল, ম্যাগির জল, এইটাকে রেখে আসি, তারপরে ওকে খেতে দেবো। আমার জলটা টেবিলে রেখে দিলাম, ম্যাগির জলটা হোল্ডারে রেখে দেবো, দিয়ে এইবারে আমি আগে ওকে খেতে দেবো। আহা, কখন থেকে ওয়েট করে আমার জন্যে। একটু কয়েকটা চালের দানা পেলেই ওরা খুশি। যদিও একবারে খুশি হয় না, অনেকবারই দিতে হয়, কিন্তু তাও ঠিক আছে। চলো এবার গরম জল বসিয়ে দিই চায়ের জন্যে, দিয়ে ম্যাগির মাংস টাংসগুলো বার করি। সকালের টুকটাক কাজগুলো সবই সারা হয়ে গেল। ম্যাগিকে গলায় পরিয়েও দিলাম। এইবারে এক ফাঁকে ভাবলাম দেখি এদেরকে, সেই যে চাল দিয়েছিলাম সেই এখনো অবধি খাচ্ছে। মাত্র দুজন সুযোগ পেয়েছে জানো। যাকগে, চলো। বিস্কুট নেই জানো, তাই বিস্কিটটা ঢেলে নিই। বিস্কিট ঢেলেই বসে যাব চা খেতে। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেছে আর আমি চটপট ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এরপর ওয়াকিং করব, তারপরে একটা বড় কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক সময় করতে পারি কি না।
এই দেখো সেই বড় কাজটা, সেই শীতের যে নাইটি চাদর সব পড়েছিল, এত দিন ধরে প্ল্যান করে করেও আমি কিছুতেই করে উঠতে পারছিলাম না। আজকে সেই কাজটা তাড়াহুড়ো করে করব বলে ঠিক করেছি, কেননা ম্যাগির আসার টাইম তো হয়ে আসছে, আর একটা বিশাল তাড়া আমার থাকেই। তো এই তাড়াহুড়োতেই না এই কাজটা আমার হবে, আদারওয়াইজ প্রত্যেক দিনই চিন্তা করি করব, শেষে আর হয়ে ওঠে না। তাই জন্য এটা প্ল্যানই করেছিলাম যে আজকে এই রকম টাইমে একবার ট্রাই দেবো, যে দেখি করতে পারি কি না। এখন তো ভীষণই তাড়া, তাই হাতও কিন্তু খুব তাড়াতাড়ি চলছে। মনে হচ্ছে ম্যাগি আসার আগে উদ্ধার করতে পারবো এই কাজটা। ওই কাজটা সেরে ফেলেও কিন্তু দেখলাম হাতে আর মিনিট 5 টাইম আছে। চলো চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। দরজা বন্ধ করার আগে আবারও প্রাণ ভরে একবার আকাশটাকে আর সূর্যকে দেখে নিচ্ছি। ভীষণ ভালো লাগে আমার এরকম ওয়েদার। বাস টাইম আপ, এসে গেছেন মহিলা। আজ খুব তাড়াতাড়ি নেবে গেল, তাই চট করে মপটাও করে নিচ্ছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকক্ষণ ব্লগটাকে স্টার্ট করেছি, এখন ফুরসুত পেলাম তোমাদের সামনে আসতে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 8টা বাজতে 20 মতো। ম্যাগি তো চলে এসেছে, বুঝতেই পারছো দেখলেই। এই যে মহিলা এখন এখানে বসে আছে, আর আবার দিন শুরু হয়েছে অনেকক্ষণ, ঠিক রোজকার মতোই আজকেও চলছে। আর আজকে আমার হাসি মুখ দেখছো, অনেকটা ফ্রেশ লাগছে, তাই না? হ্যাঁ, শারীরিকভাবে আমি এই লাস্ট 3 দিন ধরেই ভালো আছি। তোমাদের ব্লেসিং, তোমাদের প্রেয়ার, লোকনাথ বাবার আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, ওষুধ, সব কিছু, আর আমার নিজের স্ট্রিক্ট লাইফস্টাইল মেনটেন, এত কিছুর সাহায্য যখন আছে তখন ভালো তো হতেই হবে, তাই না বলো? সব কিছু আমাকে সাপোর্ট দিচ্ছে যখন, তখন ভালো না হয়ে কি করে পারি? তো 3 দিন হলো আমি একদমই সুস্থ আছি, আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না, টাচ উড। তো যাই হোক, তাই জন্যেই আজকে আমার এত বড় হাসি মুখ তোমরা দেখতে পাচ্ছ, আর অনেকটাই ফ্রেশ লাগছে, তাই না? আমার তো নিজের লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মুখ চোখ দেখলেই বোঝা যায় না যে একটা ভেতর থেকে একটা ফ্রেশনেস আর অভিনয় করা দুটোর মধ্যে আলাদা। আর আমি অভিনয় করতে একদমই পারি না, ওই ব্যাপারটা আমার মধ্যে আসে না। তো আমি যখন আজকে এতটা ফ্রেশ দেখাচ্ছি, তার মানে আমার ভেতর থেকে ফ্রেশনেস আসছে। তো যাই হোক, এইভাবেই থাকতে চাই, অ্যাটলিস্ট যেন সুস্থ থাকি, জানো তো, এটাই আমার একমাত্র চাওয়া। আর একাকিত্বটা তো ঠিক আছে, সেটাকে মানে কি বলবো, মনটাকে বুঝিয়ে কাউন্সেলিং করে আমি ঠিকঠাক করে নিচ্ছি, বাট শরীরটাকে তো বুঝিয়ে ঠিকঠাক করা যায় না।
তবে এটুকু আমি বিশ্বাস করি যে মন যদি ভালো থাকে শরীর আপসে ভালো থাকবে। কিন্তু অনেক সময় জানো তো কিছু কিছু ব্যাপার শরীরে না ঘটে যায় যেটা মনের সঙ্গে অতটা লিঙ্ক নেই, কিন্তু মনের জোরে অবশ্যই সেটার থেকে বেরিয়ে আসাও সম্ভব হয়। তো যাই হোক, এখন আমি ওভারকাম করতে পেরেছি আমার যা প্রবলেম ছিল। এবার 4 সপ্তাহ না 5 সপ্তাহ পরে উনি বলেছেন একটা ব্লাড টেস্ট করতে। তো সেই ব্লাড টেস্টটা করলে তখন আরও নিশ্চিন্ত হওয়া যাবে যে সব ঠিকঠাক আছে, কিছুই নয় ওই আর কি। যাই হোক, মানে একা থাকলে না সামান্য জিনিসটাও অনেক বড় মনে হয় আর ভয়ও হয়। তো যাই হোক, সেসব কথা এখন থাকুক, শরীরের কথা আর আমি টানবো না। আর এত দিন পরে আজকে দেখলে নাইটিগুলোকে পাট করে তুললাম, আর ওই তাড়াতাড়িতেই হলো জানো তো, যে ম্যাগি এসে যাবে, ওই কম টাইম আছে এক্ষুনি করে নিতে হবে, ওই তাড়াতাড়িতে হলো। এটা যদি আমি ফেলে রাখতাম পরে নিশ্চিন্তে করব, আদপে সেটা হতো না। মানে এই কত দিন ধরে এরম হচ্ছে বলো, হচ্ছে আর না। যাই হোক, আজকে বিউলির ডাল করব, তার সঙ্গে কি করব পোস্ত করার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কি করতে পারি। আর আলু ভাতে একটা দেবো এই আর কি। তো একটু মুখটা বদলানোর ইচ্ছে আছে, যদিও সেটাও যেন হেলদি হয় তার দিকে নজর রাখছি। কালকে করেছিলাম ডালিয়ার খিচুড়ি, তো সেটাই খেয়েছি, দুবেলাতেই মিটে গেছে। অল্প করে করেছিলাম, মানে খুব কম করে করেছিলাম, যে দেখি এত কম করে করেও যাতে আমার একদিনে শেষ হয়। তো একটু বেঁচে ছিল, সেটা রাত্রিরে আমি ইউজুয়ালি খাই না সকালের জিনিস জানো তোমরা, তাও আমি জোর করে কালকে খেয়েছি যাতে জিনিসটা শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেছে, ব্যাস গল্প শেষ। ডালিয়া আর আমার এখন ইচ্ছে হচ্ছে না, এই যে ভালো হয়ে গেছি না একটু, তাই জন্যে আর ডালিয়া মালিয়া ইচ্ছে হচ্ছে না। তো আজকে আবার বিউলির ডাল করব, অনেক দিন পরে বিউলির ডাল। দেখি আর কি করি না করি, তবে ফ্রায়েড আইটেম কিচ্ছু করব না, সবই মানে হেলদি রাখার চেষ্টা করছি। তো আর ওয়েদার আজকে যা আছে, আমার মন তো খুশি হয়ে যাওয়ার কথাই বলো, খুবই সানি ওয়েদার আজকে। তো চলো এখন একটু বসি, এখন আমার একটু বসার টাইম, তারপরে আবার লাগবো কাজে, আর তোমরা সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি, ম্যাগির মাংস হচ্ছে, আমাদের ভাত হচ্ছে, কড়া চাপিয়ে দিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে, কিছুটা এগিয়ে নিয়েছি, একটু দেরি করেই এলাম আর কি, একটু ব্যাংকের ব্যাপার নিয়ে একটু ঝামেলা চলছিল। যাই হোক, সেই সবগুলো করে তারপরে এসছি রান্নাঘরে। পোস্ত হবে, বিউলির ডাল হবে, পমফ্রেট মাছ ভাজা হবে, আর আলু ভাতে, এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। আর ব্রেকফাস্টে ওটস খাবো, যদিও কলাটা নেই, আনতে দিতেও ভুলে গেছি। যাই হোক, তো চলো আগে পোস্তটা বসিয়ে নিই, তারপরে বিউলির ডালটা করব। বিউলির ডালের কৌটোটা আসলে না প্রচন্ড গরম, কুকার থেকে নামিয়েছি তো মানে খুবই গরম, ওটা খুলতে পারছি না। তো ততক্ষণে পোস্তটা অন্তত হয়ে যাক। আজকেও এক প্ল্যান করে অন্য কিছু করছি, ওটস খাবো ভেবেছিলাম, বাট কলাটা যেহেতু নেই তাই জন্য ভাবলাম যে এই মাল্টিগ্রেন ব্রেডটা পড়ে আছে, এটাকে বরং খেয়ে শেষ করে দিই।
এই যে আমার আজকে ব্রেকফাস্ট, এগ স্যান্ডউইচ আর আপেল আর কুল আর দুধ। এগ স্যান্ডউইচ কিন্তু শুধু এগ হোয়াইট দিয়ে করা। ম্যাগি পাগলের মতো চেঁচাচ্ছে, বাইরে কোথায় কি আওয়াজ হয়েছে চেঁচাচ্ছে। ম্যাগু দাঁড়াও, আমি যাচ্ছি, পিটুনি দেবো তোমায়। ভেবেছিলাম আজকেও ওটস খাবো, কিন্তু আর ওটস খেলাম না। মাল্টিগ্রেন ব্রেডটা বেশি পুরনো হয়ে গেলে তো ফেলে দিতে হবে, তাই জন্য ভাবলাম যে না, ওটা যখন আছে আর বোধহয় 2-3 পিস আছে, শেষ করে ফেলি। এই ব্রেডটাও কিন্তু খুবই হেলদি, মাল্টিগ্রেন ব্রেড। আজ একটু দেরি হয়ে গেছে, 9:45 মতো বেজে গেছে জানো। শুধু শুধু চেঁচাচ্ছ, কি বলবো বলো। চলো খেয়ে নি, কোনো কথাই বলা যাবে না, কানের কাছে সমানে চেঁচাচ্ছে। আর একবার শুরু করলে না আর থামে না, চট করে থামে না। কেউই কিন্তু নেই, কখনো একজন কেউ হয়তো পাস করেছে, বাস। বাইরের পুরো জায়গাটা যেন ওর কেনা। কেউ যাবে না, কেউ হাসবে না, কেউ কাশবে না, কেউ কথা বলবে না, ও তাতে রাগ। খেয়ে চান টান করবো। নাইটি তোলার কাজটা আজকে খুব সেরে ফেলেছি, উফ, নিজেরই স্যাটিসফ্যাকশন লাগছে খুব। এখনো আর একটা জিনিস তোলা বাকি, সরি, ম্যাগুর জামাগুলো সব পড়ে আছে, ওগুলোকে পাট করে সব তুলতে হবে। ম্যাগু কেন চেঁচাচ্ছ? কেউ নেই, কেউ নেই। 11টা বাজতে চললো আর আমার চান টান সব হয়ে গেছে, আমি একদম ফ্রেশ। উফ, আর বাইরের ওয়েদারও অসাধারণ, পুরো সানি, আর তার মধ্যে চান টান করে মানে একদম সুপার ফ্রেশ যাকে বলে। আর বারবার শরীরটা ভালো আছে কথাটা বলবো না, জানো তো, এসব জিনিস বারবার বললেও মুশকিল। একজন আমায় বলছিলে আমার চোখের ওপরে নাকি সাদা হয়ে আছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, মেবি লাইট পড়েছিল তাই হয়তো তোমার মনে হয়েছে, সেরকম কিন্তু কিছু নয়। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অবশ্যই আবার পরের একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।